একটা কথা আমার সত্যি করে কত, তুমি কি তোমার মায়ের আপন সন্তান, গর্ভের সন্তান, নাকি তোমার ছোটবেলায় পালকান ছিল? বকুল, কি ধরনের কথা বলো তুমি? অবশ্যই আমি আমার মায়ের গর্ভের আপন সন্তান। তুমি যদি তোমার মায়ের আপন সন্তান হও, তাহলে তোমার প্রতি তার কোনো ভালোবাসা, মায়া, স্নেহ, মমতা কোনো কিছু নাই কেন? তোমার মা তার মেয়ের জামাইরে যে পরিমাণ ভালোবাসা, আদর করে, স্নেহ করে, তার 10 ভাগের 1 ভাগও তোমার প্রতি তার নাই। তুমি তোমার বোনের বিয়ের সব খরচ দিছো, দোকান বন্ধক রাখছো, আমার বাপের কাছ থেকে টাকা ধার নিছো, আমার বিয়ের গয়না খুলে তারে সব দিয়ে দিছো। সেই টাকা তুমি কিভাবে শোধ করবা সেইটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। এখন সে আবার এসে বলতেছে মেয়ের জামাইরে একদম কমপ্লিট সুট দিতে হবে। তোমার মা কি কোনো আক্কেল নাই? আমার তো মনে হয় সে কোনো মানুষ না, সে একটা অমানুষ। দেখো বকুল, আমার মা যা করতেছে আমার বোনের সুখের জন্য করতেছে। খালি তার মেয়ের সুখটা দেখলে হইব? তুমি যে তার সন্তান, তার ছেলে, তুমি তোমার সুখ শান্তিটা দেখা লাগবে না? তোমার মা তোমার বোনের জামাইয়ের পকেট থেকে 1 টাকা পর্যন্ত খরচ হইতে দেয় না। রিক্সা ভাড়াটা পর্যন্ত তোমারে দিয়ে দেওয়া হয়েছে। মানলাম তুমি রিক্সা ভাড়া দিছো, খাইতে বসে সে কি করলো? মাছ, মাংস, মাছের মাথা সবকিছু তোমার বোনের জামাইয়ের প্লেটে ঢিলা দিল। তুমি যে তার সন্তান, কই তোমার তো 1 টুকরা মাছ দিল না, মাংস দিল না? তুমি তো ডাল দিয়ে ভাত খাই উঠলা। তুমি যাই কর, তোমার মার তোমার প্রতি মায়া, দয়া, ভালোবাসা কোনো কিচ্ছু নাই। তোমার মায়ের সব মায়া, দয়া, ভালোবাসা হইতেছে তার মেয়ের জামাইয়ের প্রতি। মেয়ের জামাইরে নিয়ে এসে যে আহ্লাদ করে, আমার তো মনে হয় তুমি তার আপন সন্তান না, ওই মেয়ের জামাই তার আপন সন্তান। বকুল, এটা তোমার ভুল ধারণা। আমার মাও আমার অনেক ভালোবাসে, হয়তো প্রকাশ করে না, তাই তুমি বুঝতে পারবে না। প্রচুর ভালোবাসে তোমার মা। দেখো, তুমি আমার এইসব আর বুঝাইতে আইসো না। এই মুহূর্তে তুমি তোমার মার কাছে গিয়া কইবা তোমার বোনের জামাইরে তুমি কোনো কমপ্লিট সুট দিতে পারবা না, তোমার কাছে টাকা নাই। না না, আমি এটা করতে পারবো না। মা অনেক কষ্ট করে। তুমি তোমার মার কষ্টটা দেখলা, কিন্তু তোমার মায়ের এইসব কাণ্ড কারখানায় যে তুমি কষ্ট পাইতেছো সেটা দেখলো না। দেখো, তুমি আমার স্বামী, তুমি কষ্ট পাইলে আমার কষ্ট লাগে, আর তুমি যেটা বুঝতে দেওয়া না সেটাও আমি জানি। তুমি যেহেতু কইতে পারবা না, আমি এখন তোমার বোনের জামাইয়ের কাছে যাবো, তারে গিয়া সব কথা কমু। তারে যে হোন্ডা দিছো সেটা তুমি দোকান বন্ধক রেখা দিছো, আমার বাপের কাছ থেকে টাকা ধার নিয়ে দিছো, আর যে গয়না দিছো তোমার বোনে সেগুলো আমার বিয়ের গয়না। আল্লাহ দোহাই লাগে বকুল, আমার বোনের জামাইয়ের কাছে গিয়ে এসব তুমি বলো না। আমার মা, আমার কারো মান সম্মান কিচ্ছু থাকবো না। তাছাড়া আমার বোনের সংসারে অশান্তি হইব, ঝামেলা হইব। আমি চাই না এইসব কারণে আমার বোনের সংসারে অশান্তি হোক। আমার জন্য কেউ কিছু করুক আর না করুক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো। বকুল, আমার মুখের দিকে তাকিয়ে সব কিছু সহ্য করে যাও। আমি না হয় সহ্য করলাম, তুমি পারবা?